আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনি ছাত্রনেতা গ্রেপ্তার, গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি আন্দোলনের অন্যতম নেতা ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেপ্তার করেছেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। গত রোববার ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিয়ন এ তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার মধ্যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম। এসব বিক্ষোভে কখনো সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ক্যাম্পাসের ভবন দখল ও ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগও উঠেছে। এই বিক্ষোভের কারণে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইহুদিবাদীদের অভিযোগও ওঠে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন রুবিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, আমরা হামাস সমর্থকদের ভিসা ও গ্রিন কার্ড বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করব খুব দ্রুত। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় খলিলের গ্রেপ্তার নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে জানিয়েছে ক্যাম্পাসের আশেপাশে আইসি ও কর্মকর্তাদের উপস্থিতি খবর পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের কড়া সমালোচনা করেন এবং বিদেশি শিক্ষার্থীদের বহিষ্কারের ঘোষণা দেন। তিনি আরও হুঁশিয়ার দেন, ইহুদি বিদ্বেষ দমনে যথেষ্ট পদক্ষেপ না নেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দ তহবিল কেটে নেওয়া হবে।